রাজনীতির রংবাজিতে 24 বছর। না, রং দেখে খবর আমি করি না। কিং হোক বা কিং মেকার, কাউকে ছেড়ে কথা বলি না। আমি ঠোঁট কাটা, যা মনে তাই মুখে। দেখুন ঠোঁট কাটা, রোজ রাত 8টা 5-এ TV9 বাংলায়। TV9 গন্ধে অতুলনীয়। ভোটের বাংলায় সিপিআইএম এর আরাবুল কাঁটা। আরাবুল ইসলামকে আইএসএফ প্রার্থী করার তীব্র আপত্তি সিপিএম এর রাজ্য নেতৃত্বে। তবে এই বিষয়কে কোনো আমল দিচ্ছে না ক্যানিং পূর্বের প্রার্থী। আরাবুলের দাবি, রাজ্য নেতৃত্ব না চাইলেও ক্যানিং এর বাম কর্মীরা তার সঙ্গেই রয়েছে। যে দলেই থাকুন, আপনি কেমন একটা কাঁটা হয়ে যান, আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনি কাঁটা হয়ে যান। এটা নিয়ে আরাবুল ইসলাম আপনি কোনোদিন ভেবেছেন? কে কি বলছে আমি জানি না। ক্যানিং পূর্বের সমস্ত সিপিএম এর নেতৃত্ব আমার সাথে আছে। এখন উপরতলারা যদি মনে করে আরাবুল ইসলাম ওনাদের কাছে কাঁটা, আর নিচের তলার যারা সিপিএম করে তারা আরাবুলের লড়াইয়ের মানসিকতা দেখে তাদের ডাকতে হয় না, তারা অলরেডি আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করছে। ওদের সঙ্গেই তো মারপিট। বামপন্থীদের সাথে আমাদের সিট নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে বেশ অল্প গুটি কয়েক সিট ছাড়া আমাদের পরস্পরের আমরা সহমত পোষণ করেছি। এবার আমরা কাকে প্রার্থী করব, কোথায় প্রার্থী করব, এটা বামেরা যেমন ঠিক করে দেবে না, একইভাবে বামেরা কাকে করবে না করবে ঠিক করে দেবে না তারাও, আমরাও ঠিক করে দিতে পারি না। কে আপনি আরাবুল ঠারাবুল কাদের সবার কথার উত্তর দেয় না, দিতে নেই। কদিন আগে আরাবুল জেল খেটেছে আইএসএফ এর কর্মী খুনের অভিযোগে। অভিযোগ ছিল আইএসএফ এর, তার পরিপ্রেক্ষিতে সবাই জানেন। তো তিনি এখন আইএসএফ এর তাকে প্রার্থী করেছে কি করেনি, কেন করেছে কেন করেনি, এসব তো তাদের ব্যাপার, সব নিয়ে আমাদের কথা বলার কি আছে। কিন্তু আমরা এটা বুঝি যে কেউ তৃণমূলের প্রার্থী হতে চাইবেন বা তৃণমূল কাউকে প্রার্থী করতে চাইবে, তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে এদল ওদল সে দলে প্রার্থী করে দেবেন, এটা মানুষ পছন্দ করবে না।